ও আমার প্রাণ প্রিয় আব্বা জান, ও আমার ভাইজান, ও আমার পর্দার অন্তরালের বোন, ও আমার প্রাণ প্রিয় আম্মা জান, কথাগুলো একটু দিলের কান লাগায় শুনে যান। আপনি কি আপনার আদরের সন্তানটাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবার পরে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে চান? তাহলে অবশ্যই যদি আপনার সন্তানটা পুত্র সন্তান হয়, তাহলে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে কোরআন যোগদান। আর যদি এটা আপনার কন্যা সন্তান হয়, তাহলে অবশ্যই ইসলামী ছাত্রী সংস্থার সাথে কোরআন যোগদান। এখন বলতে পারেন যে হুজুর, আমার এই কন্যা সন্তান অথবা পুত্র সন্তানটাকে যদি আমরা ইসলামী ছাত্রী সংস্থা অথবা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যোগদান করাই, তাহলে কি আমার সন্তানটা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবার পরে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হবে? আমি বলি রে ও বাংলাদেশের মুমিন মুসলমান, শুধু আপনার সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত হবার পরে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত হবে না, আপনার এই সন্তান হবে একটা আদর্শবান সন্তান। এখন আপনারা আমাকে বলতে পারেন, হুজুর আপনার কাছে চাই প্রমাণ। এবার আমি আপনাদেরকে দিয়ে যাই প্রমাণ। বাংলার জমিনের ভিতরে এমন কোনো সংগঠন নাই যেই সংগঠনের ভিতরে আপনার সন্তানকে যোগদান করালে আপনার সন্তান দৈনন্দিন কোরআনের কয়টা আয়াত তেলাওয়াত করেছে, হাদিস শরীফ থেকে কয়টা হাদিস তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, কয়টা ভালো কাজ দৈনন্দিন করেছে, এবং কয়টা মানুষকে দিনের পথে দাওয়াত দিয়েছে, এটা লিখতে হবে না। অন্য সংগঠনের ভিতরে যদি আপনি আপনার সন্তানকে করান যোগদান, ওখানে গেলে হবে চাঁদাবাজ, ওখানে গেলে হবে ধোঁকাবাজ, ওখানে গেলে হবে টেন্ডারবাজ, ওখানে গেলে কিভাবে মানুষকে বিপদে ফেলবে এগুলো শিখবে, এবং নেতার গোলামি ছাড়া অন্য কিছু বুঝবে না। আর এখানে যদি আপনার সন্তানকে করান যোগদান, তাহলে দৈনন্দিন কোরআনের কয়টা আয়াত তেলাওয়াত করেছে, কয়টা হাদিস শরীফ তেলাওয়াত করেছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে, কয়জন মানুষকে দিনের পথে দাওয়াত দিয়েছে, এবং দিনের মধ্যে কয়টা ভালো কাজ করেছে, এটা রিপোর্ট বইয়ের মধ্যে লিখতে হবে। এক কথায় যদি ছাত্রী সংস্থা অথবা ইসলামী ছাত্র শিবিরে আপনি আপনার সন্তানকে করান যোগদান, তাহলে অবশ্যই তাকে মানতে হবে পুরাপুরি কোরআন, এবং তাকে মানতে হবে দ্বীন এবং ইসলাম। আর যেই সন্তান মানবে কোরআন এবং দ্বীন ইসলাম, এই সন্তানটা কখনো হবে না বেঈমান, এই সন্তান হবে না কখনো নাফরমান, এই সন্তান কখনো দেশের মানুষকে কষ্ট দিবে না, এই সন্তান কখনো দেশের সম্পদ নষ্ট করবে না, এই সন্তান কখনো আপনি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, এই সন্তান কখনো দেশ এবং জাতির কোনো ক্ষতি করবে না। কারণ তার ভিতরে আছে আল্লাহর কোরআন, আর যার ভিতরে আছে আল্লাহর কোরআন সে বড় হয়ে কখনো হবে না নাফরমান আর বেঈমান। যে হবে না নাফরমান আর বেঈমান, এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিলে অবশ্যই হবে সে আল্লাহর জান্নাতের মেহমান। আর এই সন্তান হবে যখন আল্লাহর জান্নাতের মেহমান। আপনি মা বাবা যদি দুনিয়ার জমিনের ভিতরে ওঠা বসা চলাফেরা করতে গিয়ে গুনাহের কাজ করে ফেলে থাকেন, যদি আপনার জন্য জাহান্নামটা ঠিকানা হয়ে যায়, এমন সময় আপনার এই সন্তান আপনার সামনে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহকে ডাকে দিয়া বলবে, আল্লাহ
আমি তো আমার মা বাবার কারণে এমন একটা সুন্দর জীবন পেয়েছি। আজ আমি আমলের জিন্দেগি গড়ে আপনি মালিকের জান্নাতের মেহমান হয়েছি। আমার মা বাবা যদি জাহান্নামের বাসিন্দা হয়ে যায় তাহলে আমি এই জান্নাতে যাব না, যাব না। আমার আল্লাহ বলবেন, এ বান্দা, না না, বলো এখন তুমি আমার কাছে কি চাও? এমন সময় আপনার সন্তান বলবে, আল্লাহ আমি আমার মা বাবাকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যেতে চাই। আমার আল্লাহ বলবেন, এ বান্দা, তোমার মা বাবা তো দুনিয়ার জমিনে গুনাহ করেছে, তোমার মা বাবা তো দুনিয়ার জমিনে অপরাধ করেছে, এই জন্য তোমার মা বাবার জন্য জাহান্নাম হয়েছে ঠিকানা। এইবার তখন আপনার এই সন্তান বলবে, আল্লাহ না না, আমি আমার মা বাবাকে রেখে জান্নাতে যাব না। আপনি যদি আমাকে একা জান্নাতে দেন এটা কখনোই হবে না, তাহলে আমিও আমার মা বাবার সঙ্গে জাহান্নামে যেতে চাই। আমার আল্লাহ বলবে, না 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 না, আমি আল্লাহ তোমাকে কখনোই জাহান্নামে দিতে পারবো না। যাও যাও, আজ তোমার কারণে আমার কোরআন দিয়ে যেহেতু তুমি জিন্দেগি যাপন করেছো এবং দুনিয়ার জমিনে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করেছো, অতএব আমি আল্লাহ তোমাকে এমনি এমনি ফিরিয়ে দিব না। আমি আল্লাহ এই কোরআনের ইজ্জতের উসিলায় ক্ষমা করে দিলাম তোমার মা বাবার জিন্দেগির গুনাহ। শুধু গুনাহকে ক্ষমা করে দিয়েই ক্ষান্ত হলাম না, তোমার মা বাবার জন্য চিরস্থায়ী জান্নাত করে দিলাম ঠিকানা। এ মুসলমান, আল্লাহর গোলাম, শুধু তাই না, তাই না, দুনিয়ার জমিন থেকে মানুষ যখন বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, এই সন্তানগুলো আল্লাহর দরবারে যখন হাজির হবে, হাজির হবার পরে আল্লাহ বলবে, তুমি কি নামাজ পড়ছো? বলবে, না পড়ি নাই। তুমি কি সিয়াম রেখেছো? কই রাখি নাই। তুমি কি আমি মালিকের পথে মানুষরা আহ্বান করেছো? না আল্লাহ করি নাই। কেন করো নাই? কেন করো নাই? কেন করো নাই? এই সময় তখন সন্তানেরা ডাক দিয়ে বলবে, রব্বানা আতিহিম ইন্না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। আমার মা বাবা কোনোদিন আপনি মালিকের পথে ধাবিত হওয়ার জন্য আমাকে বলে নাই। আমার মা বাবা কোনোদিন আমাকে ভালো জায়গাতে যাওয়ার জন্য আদেশ দেয় নাই। আমার মা বাবা কোনোদিন আমারে ইসলামী আন্দোলনের সঙ্গে, শহীদি কাফেলার সঙ্গে জড়িত হওয়ার কথা বলে নাই। তাদের ভালো ভালো কাজ দেখে কোনোদিন আমাকে সেখানে যেতে বলে নাই, বরং আমাকে সেখান থেকে দূরে থাকতে নিষেধ করেছে। আমি বৈধ পথে হোক অবৈধ পথে হোক টাকা পয়সা নিয়ে এসে দিয়েছি, এটা বড় পছন্দ করেছে। অতএব আল্লাহ, না 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 না, আর যদি আমি জাহান্নামে যাই তাহলে আমি আমার মা বাবার উপরে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। আপনি আমার মা বাবার এখানে শোয়া দেন, আমি আমার মা বাবার মুখের উপরে পা রেখে তারপরে জাহান্নামে যেতে চাই। এই জন্য বলি, ও আব্বা জানো, আমার ভাই জান, ও আমার প্রাণ প্রিয় বোন, ও আমার আম্মা জান, অবশ্যই অবশ্যই ইসলামী ছাত্র শিবির অথবা ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে আপনার সন্তানটাকে করান যোগদান। আপনার সন্তান হবে আদর্শবান, আপনার সন্তান এবং আপনি উভয়ই হবেন আল্লাহর জান্নাতের মেহমান।